পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বসৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বর কবির দেবজির অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মারা পরমাত্মার মহিমা শোনার জন্য উপস্থিত হয়েছেন। যেই প্রাণীর, যে জীবের পূর্ব জন্মের শুভ সংস্কার উদয় হয় তাদের মানব শরীর প্রাপ্ত হয়। আর মানব শরীর প্রাপ্ত করে যে প্রাণী সৎসঙ্গ উপলব্ধ করে, যাদেরকে সৎসঙ্গ প্রাপ্ত হয়, তারা আরো বেশি শুভ ভাগ্যকর্মী হংসে পরিণত হয়। পরমাত্মা কবির পরমেশ্বর জি আমাদেরকে মনে করিয়ে দেন, मानुष जन्म पाय कर जो नहीं रटे हरि नामे, जैसे कुआ जल बिना बनवाया क्या काम। পরমেশ্বর যিনি আমাদের জনক, যিনি আমাদের শুভাকাঙ্ক্ষী এবং যিনি আমাদের যথার্থ তত্ত্বজ্ঞান ও যথার্থ ভক্তিবিধি বলার জন্য স্বয়ং এখানে এই কালের লোকে প্রবেশ হন। সৎলোক থেকে, তার নিজস্ব সুখময় স্থান থেকে গমন করে এখানে আসেন। তিনি এসে আমাদেরকে জ্ঞান করান যে তোমরা যেই লোকে বাস করছো, এই লোক হলো কালের লোক। আর কালের অর্থে আপনারা পরিচিত। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে এই কাল বলছে, সে বলছে যে অর্জুন, আমি কাল, আর সব লোকেদের নাশ করার জন্য এখন এখানে প্রকট হয়েছি। এখন শ্রীকৃষ্ণ তো আগে থেকেই অর্জুনের সাথে ছিলেন, তাই শ্রীকৃষ্ণ এটা বলতে পারেন না যে আমি কাল আর এখন সবাইকে খাওয়ার জন্য এখন প্রকট হয়েছি, এখন আমি প্রকট হয়েছি। এই কালকে এ বিষয়ে বারবার সৎসঙ্গের মাধ্যমে বলা হয়েছে এবং বলতেই থাকবো যতবার পারবো। আজ একটু বিষয় অন্য চলবে। তো শ্রীকৃষ্ণর মধ্যে, তার মধ্যে প্রবেশ করে এই কাল বলছে, সে নিজে বলছে যে আমি কাল আর সবার নাশের জন্য প্রকট হয়েছি। ফলে এতে সহজেই বোঝা যেতে পারে, বিচার করা যেতে পারে যে যাকে আমরা ভগবান মনে করেছিলাম সে তো কাল। যার কাছে আমরা সুখের আশা করেছিলাম তার কাছে সুখ নামের কোনো বস্তু নেই। যেমন কেউ জ্বলন্ত আগুনের কাছে শীতলতা খোঁজার চেষ্টা করছে, মানে তার জ্ঞান নেই। কেউ বিভ্রান্ত করে রেখেছে, তাকে হাত পুড়িয়ে ফেলেছে বারে বারে। ঠিক একই প্রকার এখনো অবধি যত ঋষি, মহর্ষি, সাধু, সন্ত হয়েছেন, যারা পরমাত্মার সঙ্গে পরিচিত হতে পারেননি, যারা ভগবানকে পাননি, তারা এই কালকেই পরমাত্মা জেনে তার কাছে সুখ প্রাপ্তির জন্য হাজারো বছর ধরে নিজেদের শরীর গলিয়ে ফেলল সুখ প্রাপ্ত করার জন্য।
এখন প্রশ্ন এটাই আসছে যে যেখানে অগ্নি বর্ষা হচ্ছে ওখানে শীতলতার আশা যে করবে সে তো অজ্ঞানী ব্যক্তি হবে। তো এখনো অবধি আমরা অজ্ঞানী ছিলাম এই কালের লোকেতে, আর আমরা সুখ খুঁজছিলাম। তাই পরমেশ্বর এসে বলছেন যে যে যেটাকে তোমরা আজ সুখ মনে করছো, কোনটাকে সুখ মনে করছো? যে নির্ধন সে ভাবে যে ধনবান সুখী, ধনবান ভাবে যে রাজা সুখী, ধনী ভাবে যে যে আমার ওপরেও অনেক প্রবলেম আসে, সমস্যা আসতে থাকে, কখনো চুরির ভয়, কখনো কোনো ট্যাক্স দিতে হতে হয়, কখনো কিছু করতে হয়, ফলে সে ভাবতে থাকে যে রাজা সুখী। পরমাত্মা বলেন রাজার স্বপ্নেও সুখ হয় না। রাজা লোকেরা অবশেষে ভাবেন যে স্বর্গের দেবতা সুখী নিশ্চয়ই। স্বর্গের দেবতা ভাবে যে ইন্দ্রের চেয়ে সুখী আর কেউ নেই, কেননা সে তো দেবতাদের রাজা। এবার ইন্দ্রের হিস্ট্রি কাহিনী আপনি পড়বেন পুরাণের মধ্যে। ইন্দ্রের মতো দুঃখী প্রাণী নেই। ইন্দ্র ভাবে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ সুখে আছে, আমার সুখ নেই, কেননা তার জানা আছে যতটা নির্ধারিত সময় তার থাকে সেটা পূর্ণ করার পরে সে আবার ৮৪ লক্ষ যোনিতে, সবার আগে গাধার যোনিতে শুরু করবে তার নিজের ৮৪ লক্ষ প্রকারের কষ্টের মধ্যে, যে প্রাণীদের শরীরে কষ্ট ভুগতে হয় তাতে। তার বারে বারে ওই কথাটাই মনে আসতে থাকে যে এরপর আমার এই অবস্থা হবে, কিন্তু সেই মিথ্যা সুখ সে ছাড়তে পারে না। আর ছেড়ে দিলেও তার কাছে বিকল্প নেই যে করবেটা কি। ব্রহ্মা বিষ্ণু মহেশ ভাবেন যে আমরা সুখে নেই, কেননা তারা তাদের ইতিহাস দেখবেন। আপনি পুরাণ কখনো পড়ে থাকলে নয়তো রিমাইন্ড করবেন কখনো কখনো। এখন একটু উদাহরণ দেব আপনাদের। যেমন ভগবান শঙ্করকে, তাকে আমরা ভগবান বলে বিশ্বাস করতাম, কমপ্লিট গড মানতাম, মৃত্যুঞ্জয়, কালঞ্জয়, সর্বেশ্বর, মহেশ্বর বলতাম তাকে। তাকে আমরা যাই বলি না কেন তিনি কিন্তু পরমাত্মা নন, কমপ্লিট গড কিন্তু নন। উদাহরণের জন্য ইনি সুখেও নেই। কিভাবে? এক সময় শ্রী বিষ্ণু সুখে নেই। বিষ্ণু অবতার শ্রী রামচন্দ্র রূপে রাজা দশরথের ঘরে জন্ম নিলেন। এইসব আমাদের ধর্মগুরুরা বলে আসছেন এবং এদের লীলা, এদের জীবনীতেও বলেছে। শ্রী রামচন্দ্র ওরফে বিষ্ণুজি কতটা সুখী ছিলেন আপনারা বেশ ভালোই জানেন। ছোট বয়সেই বিবাহ হলো, বিবাহ হতেই বনবাস হলো, আর বনবাসের মধ্যে তার ধর্মপত্নীর অপহরণ হলো, রাবণের সঙ্গে যুদ্ধ হলো, কোটি কোটি জীবের বিনাশ হলো। সব কিছুর পর ফিরে আনলেন, নিয়ে নিজের ধর্মপত্নী সীতাকে ঘরে নিয়ে আসলেন। কোনো এক ধোপার কথায় তাকে ঘর থেকে বের করে দিলেন, গর্ভবতীকে। পুত্র কোথায়, পরিবার কোথায়, আর শ্রীরাম কোথায়? সেই প্রাণী স্বপ্নেও সুখী হতে পারে না যার বাচ্চারা দুঃখে আছে কোথায়, জঙ্গলের মধ্যে। যে সময় শ্রী রামচন্দ্রজির বনবাস প্রাপ্ত হয়েছিল, সীতাজির অপহরণ হয়েছিল, শ্রীরামচন্দ্র বিলাপ করছিলেন, কাঁদছিলেন, সীতাজির খোঁজে দুঃখ করছিলেন। ওপর থেকে ভগবান শঙ্কর তার দ্বীপ থেকে, তার লোক থেকে শ্রী রামচন্দ্র অর্থাৎ বিষ্ণুকে প্রণাম করছিলেন ওপর থেকে। পার্বতীর দৃষ্টি পড়ল, কাকে প্রণাম করছেন মহেশ্বর? জিজ্ঞেস করায় জানতে পারলেন যে নিচে যে ব্যক্তি কাঁদছে
গাছের নিচে জড়িয়ে ধরে কাঁদছে, পশুদেরকে গলা মিলছেন, তাদেরকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায় গেল। তাকে ইনি প্রণামিত করছেন এবং তাকে বিষ্ণুজির অবতার বলছেন যে উনি ভগবান বিষ্ণু। পার্বতীর ব্যাপারটা একদমই ভালো লাগলো না। তার বিশ্বাস হলো না যে সত্যি সেই ব্যক্তি যিনি কাঁদছেন এবং যার স্ত্রী অপহরণ হয়েছে, যে কারণে সে কাঁদছে, তাহলে সে ভগবান হতে পারে না। পার্বতী বললেন, যে ব্যক্তি কাঁদছে আপনি তাকে ভগবান বলছেন? আমার বিশ্বাস হচ্ছে না। আমি তার পরীক্ষা নিয়েই ছাড়ব এবং সীতা রূপ ধারণ করব তার পত্নীর। আর যদি সে আমায় চিনতে পারে তাহলে আমি মেনে নেব যে তিনি ভগবান। ভগবান শঙ্কর বললেন যে তুমি সীতা রূপ ধারণ করো না। যদি তুমি সীতা রূপ ধারণ করো তাহলে আমার কোনো কাজের থাকবে না, আমার মাতৃতুল্য হয়ে যাবে। আমি তোমাকে অ্যাজ এ ওয়াইফ স্বীকার করতে পারবো না। ওই সময় তো পার্বতী বললেন, ঠিক আছে, আমি নেব না পরীক্ষা। ভগবান শঙ্কর চলে গেলেন এদিক ওদিক ঘুরতে ফিরতে। পেছন থেকে পার্বতীজি সীতার রূপ বানিয়ে শ্রী রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে পড়লেন। ওই সময় শ্রী রামচন্দ্রের দিব্য দৃষ্টি অর্থাৎ বুদ্ধি এই কাল ভগবান খুলে দিল। নিজের স্ত্রীর তো খবর জানেন না যে কে তাকে তুলে নিয়ে গেল, অথচ সামনে দাঁড়িয়ে পার্বতীকে চিনতে পেরে গেলেন যে একেবারে অ্যাজ ইট ইজ সীতার রূপ ধারণ করেছিলেন। কি বললেন যে, হে দক্ষপুত্রী মায়া, আপনি ভগবান শঙ্করকে কোথায় ছেড়ে এলেন? এই কথা শুনে পার্বতী লজ্জিত হলেন এবং বললেন যে ভগবান শঙ্কর আপনাকে ঠিকই প্রমাণ করেছিলেন, আমি আপনার পরীক্ষার্থে সীতার রূপ বানিয়ে এসেছিলাম। আর এই বলে সেখান থেকে চলে গেল। তো এই কাহিনী থেকে আপনি বেশ কিছু পরিণাম বেরিয়ে আসবে, রেজাল্ট বেরোবে। একটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করব যে আপনার মনে একটা সংশয় উৎপন্ন হতে পারে যে শ্রী রামচন্দ্রজি তো পার্বতী দেবীকে তো চিনে ফেললেন, কিন্তু নিজের স্ত্রীর বিষয়ে তার জ্ঞান ছিল না। এর কারণটা কি? যেই সময় আপনি এর কারণ বুঝে যাবেন, তখন আপনি জানবেন আধ্যাত্মিক মার্গে চলতে শুরু করেছেন। এর কারণ হলো, যেমন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 10 থেকে নিয়ে 11-12, এখানে আমার লোকে যতগুলো প্রাণী আছে এদের বলবানের বল, বুদ্ধিমানের বুদ্ধি আমি তো অর্থাৎ আমারই কন্ট্রোলে আছে। যখন ইচ্ছা আমি এদের ওপেন করে দেব, যখন ইচ্ছা আমি এদের অফ করে দেব, যখন ইচ্ছা আমি এদের অন করে দেব। উদাহরণের জন্য, এক সময় আপনি মহাভারত খুব শুনেছেন, মহাভারতের যুদ্ধও শুনেছেন খুব। মহাভারতের যুদ্ধ চলাকালীন অর্জুন তার ধনুকের মাধ্যমে, ধনুক দিয়ে এত নরসংহার করেছিলেন এবং সুরবীর পরিচয় পান, একটা তীর শয়ে শয়ে ব্যক্তি মেরে ফেলতেন। সেই গান্ডীব ধনুকটি সুপ্রসিদ্ধ ছিল তার। সেই সময় শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে দেবকীর গর্ভে জন্মেছিলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণ রূপে যে লীলা করেছিলেন, জীবন ব্যতীত করেছিলেন, শেষ সময়ে তার মৃত্যু এক শিকারীর বিষাক্ত তীরের মাধ্যমে হয়েছিল এবং পাণ্ডবদেরকে তিনি সেখানে ডাকলেন। শেষ সময় পাণ্ডবদেরকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমরা এই সকল নারীদেরকে, যতজন দ্বারকার মধ্যে আছে সবাইকে তোমাদের সাথে নিয়ে যাও। এখানে যাদব কেউ বেঁচে নেই, কেননা দুর্বাসা ঋষির অভিশাপে ইনক্লুডিং শ্রীকৃষ্ণ যাদব কুল পুরো বিনাশ হয়ে গিয়েছিল। ছোট বালকও রইল না, নর যাদব।
যারা গর্ভে ছিল, গর্ভবতী নারীরা ছিল, তাদের গর্ভে ছিল, তাদের থেকেই এই বংশ পুনরায় চলছে। আর বলেছিলেন, তুমি এদেরকে ওখানে নিয়ে যাও, তোমাদের রাজ্যে নিয়ে যাও। এখানে পুরুষ আর নেই, এখানকার অন্যান্য লোকেরা তাদের অপমান করবে, বিরক্ত করবে, তুমি এদের নিয়ে যাও। তো শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে অর্জুন সকল গোপিনীদের, দ্বারকার নারীদের সঙ্গে নিয়ে আসছিলেন। রাস্তায় ভিলেরা, জঙ্গলের লোকেরা তাদেরকে ঘিরে ফেলল। অর্জুন তাদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিতে লাগলো। তার হাতে গান্ডীব ধনুকটি উঠল না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো। থরথর কাঁপতে থাকলো যোদ্ধা। ভিলেরা তাকে মারধর করল, মহিলাদের গয়না ভেঙে দিল, কিছু মহিলাদের টেনে নিয়ে গেল। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। ওই সময় অর্জুন শ্রীকৃষ্ণকে দুষছিলেন, হাজারো গালি দিচ্ছিলেন যে, কৃষ্ণ, তুমি সর্বদা আমাদের সঙ্গে ছলনা ও প্রতারণাই করেছ। যখন আমাকে দিয়ে নরসংহার করানো ছিল, যুদ্ধ করানো ছিল মহাভারতের, ওই সময় আমার মধ্যে শক্তি ভরে দিলে। একটা তীর মারছিলাম, 20 জন মরছিল। আজ সেই অর্জুন আর ওই ধনুক, আজ আমি এর দড়িটাও লাগাতে পারছি না। তাই এখানে পরমাত্মা বলেছেন যে যে এই রোগের মূল, তার কথা তোমরা জানোই না। তোমরা শ্রীকৃষ্ণকে দোষারোপ করছো যে সে কাল, যে 21 ব্রহ্মাণ্ডের স্বামী, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবের পিতা, সেই হলো এই সকল দুঃখের মূল। আর সে নিজেই বলেছেন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 10 থেকে নিয়ে 11-12, আমি বলবানের বল ও বুদ্ধিমানের বুদ্ধি আমি, অর্থাৎ আমার কন্ট্রোলে আছে। এবার যখন তার নাশ করানো ছিল মহাভারতে, তখন তাকে বল দিয়ে দিল, এখন সুইচ অফ করে দিল। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। ঠিক একইভাবে শ্রীরামচন্দ্রকেও ওখানে তো বুদ্ধি খুলে দিলই যে ইনি সীতা নয়, পার্বতী ইনি। নিজের স্ত্রীর খবর জানেন না, কে তাকে তুলে নিয়ে গেছে, অফ করে দিল বুদ্ধি তার। তাই পুণ্যাত্মারা, এটা কালের এক ভয়ঙ্কর জাল। যতক্ষণ আপনি এটা না বুঝবেন, না ভক্তি করতে পারবেন, না এখান থেকে বেরোনোর চেষ্টা করতে পারবেন, এই জন্য আপনাকে বারে বারে এখানে ডাকা হয়। এই কালের জাল বিস্তৃতভাবে বোঝানো হয়, যাতে আপনার ভয় থাকে। আপনি কোথায় বাস করছেন, এখানে কিসের আশা করে বসে আছেন, কিসের জন্য সারাদিন ঘুরে বেড়াচ্ছেন। একটা বাড়ি বানাবো, একটা বাংলো বানাবো, গাড়ি নেব, ছেলে বড় অফিসার হয়ে গেল, কাল মৃত্যু হয়ে গেল তার অথবা তার পিতার। আপনি দেখেছেন কত দুর্ঘটনা ঘটে যায়। আগেই কেদারনাথের মধ্যে হাজারো সংখ্যায় কত পরিবার মারা গেল। এমন একটা লোকে আর আপনি সুখ খুঁজছেন। পরমাত্মা এসে আমাদেরকে বলতেন, ভগবান পরমেশ্বর এসে আমাদেরকে বলেছেন এর একটা বিকল্প আছে। ওই স্থান আলাদা, ওই ভগবান আলাদা, যে কখনো দুঃখ দেয় না। তোমরা আগুনের মধ্যে শীতলতা খুঁজছো, তোমরা কালের লোকে সুখ খুঁজছো। এবার প্রসঙ্গে ফিরি যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তারাও সুখে নেই। ওদিকে যখন ভগবান শঙ্কর জানতে পারলেন যে কালের হাতেই তো বুদ্ধি, সে বুদ্ধি অন করে দিল শঙ্কর ভগবানের। দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন এবং নিজের পত্নীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সীতারূপ বানিয়ে গিয়েছিলে সেখানে? তো সে মানা করে দিল যে না, আমি যাইনি ভগবান, আমি যাইনি, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। এ কথা শুনে সে থতমত খেয়ে গেল, আর তার চুপ যাওয়াকেই মেনে নেওয়া হলো যে সে সত্যি ভুল বলছে। ভগবান শঙ্কর পার্বতীর সঙ্গে নিজের পত্নীর রূপে তার সঙ্গে ব্যবহার করা বন্ধ করে দিলেন, কথা বলাও বন্ধ করে দিলেন। এক পাশে মৌন ধারণ করে বসে গেলেন, বসেই থাকতেন, খুবই কম কথা বলতেন। আর বললেন যে আমি তোমাকে একজন অনুগত মনে করেছিলাম, তোমার ওপর আমি ভরসা করতাম যে আমার ধর্মপত্নী কখনোই আমাকে ডিসিভ করবে না, ধোকা দিতে পারবে না। আর যখন তুমি আমায় ধোকা দিতে পারো,
বাকি সংসারের সঙ্গে আমার কি লিঙ্ক রইল, কি বিশ্বাস রইল? এবং পরিষ্কার জানিয়ে দিলেন যে তুমি আমার মায়ের রূপ ধারণ করেছ, আমার স্ত্রী রূপে স্বীকার্য হতে পারবে না। যেমন শ্রী ব্রহ্মা সবার বড়, শ্রী বিষ্ণু সেকেন্ড নাম্বারে, শঙ্কর ভগবান তৃতীয় নম্বরে। তাই বড় ভাইয়ের স্ত্রী মায়ের তুল্য মনে করা হয়। তো তিনি বললেন ভগবান শঙ্কর যে তুমি আমার বড় ভাইয়ের পত্নী বিষ্ণুর পত্নীর রূপ ধারণ করেছিলে সীতা, এই জন্য তুমি আজকের পর আমার পত্নী নও, মায়ের তুল্য। এবার সে তো বুঝে গেল যে তিনি যেটা নির্ণয় করে নেন তা অটল হয়। 10 দিন, 20 দিন, মাস, 6 মাস, বছর অপেক্ষা করলো, কিন্তু রেজাল্ট নীল আসলো। ভগবান শঙ্কর তার সঙ্গে কোনো কথা বললেন না, সারাক্ষণ রুষ্ট থাকতেন। তাই পার্বতী, এবার মেয়েদের কি হয় যে যখন যখন শ্বশুর বাড়িতে দুঃখ হয় তখন তার বাপের বাড়ি যাওয়ার কথা ভাবে, তার কাছে তৃতীয় বিকল্প থাকে না কোনো। তো পার্বতীও ভাবলেন কিছুদিন আমার বাড়ি চলে যাই, ওনার মাথা ঠান্ডা হয়ে যাবে। এই ভেবে পার্বতী তার পিতা দক্ষের ঘরে চলে এলো। আর রাজা দক্ষ ওই সময় এক যজ্ঞ করছিলেন। আর একটা নিয়ম আছে, ব্রাহ্মণরা বানিয়ে রেখেছিল ঋষিরা, যে যখনই কেউ যজ্ঞ করবে তার সব মেয়েদের, আত্মীয়দের, সমস্ত আত্মীয়দের এবং তাদের স্বামীদেরকে, জামাইদেরকে আমন্ত্রিত করতে হবে। আর প্রতিদিন তাদের শ্রদ্ধার সঙ্গে তাদের প্রতিদিন দক্ষিণা দিতে হবে যেমন ব্রাহ্মণদেরকে দেওয়া হয়। তো এই রকম একটা নিয়ম ছিল। যতজন রাজা দক্ষের অন্যান্য পুত্রীরা ছিল তারা সকলেই আমন্ত্রিত ছিল এবং তাদের স্বামী অর্থাৎ জামাইরাও আমন্ত্রিত ছিল। সবার আসন উচিত স্থানে সকলকে বসানো হয়েছিল। যতক্ষণ যজ্ঞের এবং সৎসঙ্গের কার্যক্রম চলতো, 2-4 ঘন্টা, 10 ঘন্টা, ওই সময়ে সকলে যে যার আসনে বিরাজমান থাকতেন। আর কোনো কারণে কোনো মেয়ের স্বামী না আসতে পারলে তার আসন রাখা থাকতো, খালি রাখা থাকতো, এবং সবাইকে যা দক্ষিণা দেওয়া হতো তাতেও সেটার ওপর তার ভাগটা প্রতিদিন রেখে দেওয়া হতো। তো যেই পার্বতী তার ওই নিজের বাড়িতে পৌঁছলো, সে জানতে পারলো যে তার পিতা যজ্ঞ করছেন এবং এই যজ্ঞ 2-3 দিন ধরে চলছে। এখন সমস্ত যজ্ঞ মণ্ডপ ঘুরে এসে পিতার সামনে পৌঁছালো। পিতা মুখ ঘুরিয়ে নিলেন, কেননা পার্বতীজি রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভগবান শঙ্করের সঙ্গে বিবাহ করেছিলেন, যে কারণে পিতা রুষ্ট ছিলেন। যখন পিতা ঠিক করে কথা বললেন না, এটাও বললেন না যে তুই এসে গেছিস পুত্রী, তখন পার্বতী মহা দুঃখী হলেন। তার মায়ের কাছে গেলেন, ঘরে গেলেন। মেয়েরা মাকেই নালিশ জানায়, মার কাছেই তার দুঃখ বলে, কাঁদে। তার মার সামনে গিয়ে বলল, মা তুমি এমন এমন ভেদাভেদ আমাদের সাথে কেন করলে? তুমি তোমার অন্য সব আমার বোনেদের স্বামীদেরকে ডেকেছ, বোনেদেরকেও আমন্ত্রিত করেছ, তুমি আমাদেরকে না ডাকলে আর না আমন্ত্রিত করলে। আর যে বোনেদের স্বামী আসেননি তাদের আসন লাগিয়ে রেখেছ, তাদের ভাগ সবাইকেই দেওয়া হচ্ছে। তুমি না তো তোমার জামাইয়ের আসন রেখেছ, না তাকে আমন্ত্রিত করেছ, আর না আমাকে আমন্ত্রিত করেছ। এখন মা বলল, পুত্রী, না তুই আমার কথা শুনিস, না তোর পিতা শুনে। তুই জানিস, তোর বাবা জানে, ওনার সাথে কথা বল। নিজের ইচ্ছায় তুই বিয়ে করেছিস, যে কারণে উনি দুঃখিত তোর জন্য। তারপর সে তার পিতার কাছে গেল আর দক্ষকে বলল যে পিতাজি, তুমি না তো আমাকে নিমন্ত্রিত করলে, আর না তো তুমি তোমার জামাইকে আমন্ত্রিত করেছো, না তো তার ভাগের আসন তুমি লাগিয়ে রেখেছো, না তো তার ভাগটুকু বের করছো তুমি।
তখন দক্ষ বললেন, তুমি এসেছো কি জন্য এখানে? তোকে কে এখানে আমন্ত্রিত করেছিল? নিজের ইচ্ছায় বিবাহ করেছিলি তুই, ওই জঙ্গলির সাথেই তুই থাক। এরকম অনেক কিছু অপশব্দ বলল। তো পার্বতী দেখল যে ভগবান শিব আর আমাকে স্বীকার করবেন না, ঘরেও আমার সৎকার করা হচ্ছে না। তো ওই সময় এক হোমকুণ্ড বানিয়ে রেখেছিল। তাতে ছিল প্রায় অনেকটা 1 কুইন্টাল কাঠ, আরো অনেক কিছু দিচ্ছিল এদিক ওদিক থেকে, ঢালছিল তাতে ব্রাহ্মণ ঋষিরা ঘি, পুরো ভর্তি ছিল, পুরো আঁচ উঠছিল তাতে, পুরো দাউ দাউ করে জ্বলছিল। তো পার্বতী অর্থাৎ দক্ষ পুত্রী যজ্ঞ খণ্ড হলো, ঝাঁপ দিয়ে দিল, আত্মদাহ করে নিল। যজ্ঞ খণ্ড হলো, তাড়াতাড়ি মেয়েকে বের করা হলো। ততক্ষণে দেহের মাংস জ্বলে গেছিল, মারা গেছিল, অস্থি অবশেষ হয়ে গিয়েছিল, হাড় বেঁচেছিল। লম্বা কাহিনী, আমরা যে উদ্দেশ্যে কাহিনী শোনাচ্ছি সেটাই বলবো। ভগবান শঙ্কর জানতে পারলেন, তার সমস্ত অনুচরদের সঙ্গে নিয়ে ওখানে পৌঁছলেন। তার আগে তিনি ভৈরবকে পাঠালেন। সে এসে ওখানে অনেক লম্বা কাহিনী, ভগবান বিষ্ণু বিদ্যমান ছিলেন ওই যজ্ঞে, ভগবান ব্রহ্মাজিও বিদ্যমান ছিলেন। যখন তারা জানতে পারলেন যে ভগবান শঙ্কর তার সেনাসহ আসছেন, ব্রহ্মাজি তো আগেই পালিয়ে গেলেন, বিষ্ণুজি পালাতে গেলেন, তখন শঙ্কর দক্ষ বললেন যে হে ভগবান, আমি আপনার আপনার সুরক্ষার্থে এই যজ্ঞ করছিলাম, আপনিও আমায় বিপদে ছেড়ে যাচ্ছেন। তখন ভগবান বিষ্ণু থেমে গেলেন, তারা লড়াই করলেন যুদ্ধে, তারপর তারা পরাস্ত হলেন, স্তব্ধ হয়ে গেলেন, ফের পালিয়ে গেলেন তিনি সেখান থেকে। এটা পুরাণে বর্ণনা আছে, শিব পুরাণে। বলার অর্থ হলো যে ভগবান শিব নিজে এসে রাজা দক্ষের গলা কেটে দিলেন। অন্যান্যদের বলায় তাকে পুনরায় জীবিত করা হলো, কোনো এক ছাগল এনে এনে তার মাথায় লাগিয়ে দিল। পুরাণের কথায় আপনারা খুব শুনে থাকবেন। আমরা এই বিষয়ে ফিরব। তো পুণ্যাত্মারা, যেমন এখানে আবারও একটি সংশয় উৎপন্ন হয়ে যাবে আপনার, যে ভগবান শিব রাজা দক্ষকে জীবিত করে দিলেন আর ছাগলের মাথা লাগিয়ে দিলেন, তাহলে ভগবান শঙ্করের মধ্যেও শক্তি আছে। তো পুণ্যাত্মাগণ, যেমন ধরমদাসজি একবার শ্রদ্ধেয় ধরমদাস সাহেবজি ভগবান কবির পরমেশ্বরজিকে একই প্রশ্ন করেছিলেন যে হে পরমাত্মা, আপনি বলছেন যে রাম ও শ্রীকৃষ্ণ এরা সমর্থ ভগবান নন, অর্থাৎ বিষ্ণু ও শঙ্কর এবং ব্রহ্মাজি, বিষ্ণুজির অবতার হয়ে শ্রীকৃষ্ণ এসেছিলেন, তিনি রাজা মৌর্ধ্বজ এবং তার গৃহে একটি লীলা করেছিলেন গিয়ে 2 সাধুরূপ বানিয়ে। আর রাজা মৌর্ধ্বজ তার পুত্র তাম্রধ্বজকে করাত দিয়ে চিরে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবিত করে তুললেন। আপনি বলছেন যে এনারা সক্ষম নন, এই কথা আমার মাথায় ঢুকলো না। তখন পরমাত্মা উদাহরণ দিয়েছিলেন, পুত্র শোনো, এখানে মৌরধ্বজের পুত্র তাম্রধ্বজকে শ্রীকৃষ্ণ জীবিত করে দিলেন করাত দিয়ে 2 ফালা হয়ে যাওয়ার পরেও, অথচ তার নিজের ভাগ্নে সুভদ্রার পুত্র অভিমন্যু মহাভারতের যুদ্ধে মারা গেল। পাণ্ডবদের কুল নাশ হচ্ছিল, হাহাকার পড়ে গেল, শ্রীকৃষ্ণ কাঁদছিল, তার বোন কাঁদছিল, পঞ্চপাণ্ডব মাথা ঠুকছিল। ওই সময় অভিমন্যুকে জীবিত করলো না সে। ওই সময় কোথায় গেল তার ওই সমর্থতা? তখন ধর্মদাসজি বলেছিলেন, ভগবান এর উত্তরও আপনি দিতে পারবেন, আমরা তো শুধু বাচ্চাদের মতো প্রশ্ন করব, বাচ্চাদের মতো বুদ্ধি আমাদের। এই কথাটাও সঠিক যে ওনাকে কেন জীবিত করা হলো না। তো পরমাত্মা বললেন যে তাম্রধ্বজ ছেলেটি আয়ুটি অবশিষ্ট ছিল, আর যার আয়ু অবশেষ আছে, ডাক্তার একটা পা কেটে অন্য জায়গায় লাগিয়ে দেন, এখানকার চামড়া তুলে ওখানে জুড়ে দেন, এটা তো বৈজ্ঞানিকরাও করতে পারে এই কাজ। আর যাদের আয়ু থাকে না, ডাক্তারও ফেল হয়ে যায়। নিজে ডাক্তার, হার্টের স্পেশালিস্ট ডাক্তার, এবং হার্টের রোগে গ্রস্ত, হাতে ওষুধ ট্যাবলেট,
সেটাও খেতে পারলো না। 1 মিনিটে নিঃশ্বাস পূর্ণ হয়ে গেল। তাই ভগবানের চেয়ে বড় না কোনো বিজ্ঞান আছে, না এই ছোট ভগবানের আছে। ভগবান তো ভগবানই হয়, উনি সমর্থ, সত্য পুরুষ। তখন পরমাত্মা বললেন যে তামর ধ্বজের আয়ু অবশিষ্ট ছিল, অভিমন্যুর আয়ু অতটুকুই ছিল, আর এই ভগবান এতটুকুই কাজ করতে পারেন। আয়ু অবশেষ থাকায় তো ওনার রাজা দক্ষের অন্য ধর জুড়ে দিলেন, চলো ভাই। কিন্তু এনারা সামর্থ্যবান নন। এবার পরে দেখবেন কি হলো, যে ভগবান শঙ্কর দেবী পার্বতীর অস্থি তুলে নিলেন, আর 10,000 বছর ধরে ওটাকেই বুকে জড়িয়ে ধরে পার্বতী পার্বতী, দক্ষ মায়া, দক্ষপুত্রী দক্ষপুত্রী করতে করতে পাগলের মতো ঘুরে বেড়াতেন। তো পুণ্যাত্মাগণ, এখন আমরা ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান শিবকে সুখী মনে করি। এটাকে সুখী বলে, এটা সুখী সুখী ব্যক্তির লক্ষণ। এটা 10,000 বছর ধরে পাগলের মতো না খাওয়া না দাওয়া, হায় পার্বতী, হায় দক্ষ মায়া, হায় দক্ষপুত্রী। আমাদের কাছে জ্ঞানের অভাব ছিল, যে কারণে আমরা আমরা প্রত্যেককেই ভগবান ও সামর্থ্য মেনে নিলাম। দেখুন, এটা বলছে না এই দাস, না আমাদের ভগবান বলেছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ একেবারেই ইউজলেস। যতটা সক্ষম, যতটা এনাদের সামর্থ্যতা আছে ততটা বলেছেন। যেমন এক স্টেটের প্রান্তের মন্ত্রী থাকে, আর ওই মন্ত্রীকে, প্রান্তের মন্ত্রীকে কেউ প্রধানমন্ত্রী মনে করছে, সেটা তার ভুল। তাই পরমেশ্বর এবং পরমেশ্বরের থেকে প্রাপ্ত জ্ঞান দ্বারা এই দাস এইটুকু ভ্রান্তি মিটিয়েছেন যে যাদেরকে আপনারা সমর্থ শক্তি মনে করছিলেন, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিব, শ্রী দুর্গা আদি ইত্যাদিদের, এনারা সমর্থ নয়। এনারা কেবল 21 ব্রহ্মাণ্ডের মধ্যে এক ব্রহ্মাণ্ড। 21 ব্রহ্মাণ্ডও আছে এই কালের, 21টি প্রান্ত ধরে নিন এটাকে। একটি প্রান্তের এনারা এক একটি বিভাগের মন্ত্রী। রজগুণ বিভাগে শ্রী ব্রহ্মা, শতগুণ বিভাগে শ্রী বিষ্ণু, তমগুণ বিভাগে শ্রী শঙ্কর। ব্যাস এতটুকুই মালিক এনারা। এবং তারা কারোরই ভাগ্যকর্ম কম অথবা অধিক করতে পারবে না। ওয়ার্ক ডানটাই দিতে পারবে, নিজের কৃত কর্মই প্রাপ্ত করান। সমর্থ পরমাতা, পরমক্ষর ব্রহ্ম, সত্যপুরুষ কবির সাহেবজি, উনি আমাদের প্রারব্ধের, অর্থাৎ আমাদের ভাগ্যে লিখিত আমাদের পাপ কর্ম নাশ করে, যত পাপ কর্ম আমাদেরকে সুখী করে দেন, আমাদের মৃত্যু হওয়ার থাকলে সেটাও তিনি কাটিয়ে দেন। আমাদের আরও কোনো বিপদ হওয়ার থাকলে, কোনো ক্ষতি হওয়ার থাকলে, যেটা পাপ কর্মের জন্য হওয়ার ছিল আর পাপ কর্ম নষ্ট হয়ে গেল, ওই কর্মের জন্যই তো ক্ষতি হওয়ার ছিল, কর্ম পরমাত্মা ক্যান্সেল করে দিলেন, তাই সুখ হলো। তাই এটা কেবল সমর্থ পরমাত্মাই করতে পারেন। তো দাস আজ এটাই বলছিল আপনাদেরকে যে পরমাত্মা আমাদেরকে সেটা বলেছেন যে এই কালের লোকে আর আপনারা সুখ খুঁজছেন। যাদেরকে আপনারা পরমাত্মা মনে করতেন, আপনাদের ভগবান সুখে নেই, কখনো স্বপ্নেও সুখ হয়নি তাদের। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো, মামা শত্রু হয়ে গেল, জেলে জন্ম হলো, আর মামা শত্রু পিছনে পড়েছিল। কখনো জরাসিং মারতে আসছে, কখনো শিশুপাল লাঠি নিয়ে আসছে, কখনো জরাসিং, কখনো কাল্যবন চলে আসছে। অবশেষে ভগবান, অর্থাৎ এই 3 লোকের যতটা সামর্থ্য এই মালিক, তিনি নিজেকে স্বস্তি প্রাপ্ত করানোর জন্য যে হয়তো কিছুটা সুখের নিঃশ্বাস দিতে পারবো বলে মথুরা ছেড়ে দিলেন, আর দ্বারকা বানালেন বহু দূরে গিয়ে। জঙ্গল হতো আগে, মাঝে একবারে কাট অফ হয়ে গেল, বোঝাই যেত না কোথায় চলে গেল লোকেরা। দ্বারকা সমুদ্রের মাঝে একটা দ্বীপে গিয়ে নিজের জীবন নির্বাহ করলেন। আর অন্ত কি করে হলো শ্রীকৃষ্ণের? তো ভগবান সূক্ষ্ম বেদে বলেছেন যে এক সময় দ্বারকার তীরে, দ্বারকার বনে, একটা হয় জঙ্গল, একটা হয় বনানী, অর্থাৎ স্মল ফরেস্ট, ছোট জঙ্গল, যেটা গ্রামের নগরের আশেপাশে হয়ে থাকে, তাকে বনানী বলা হয়। তো ওখানে বনানী গিয়ে দুর্বাসা ঋষি বসে গেলেন, এবং দুর্বাসা ঋষির
বিষয়ে খুব প্রসিদ্ধি ছিল, ওনার বেশ বলবালা ছিল, ওয়েল নোন হয়েছিলেন যে অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের পূর্ণ জ্ঞাতা ছিলেন তিনি। আর ওই সময় যাদব 56 কোটি হয়েছিল সংখ্যায়, 56 কোটি দ্বারকার মধ্যেই থাকছিল। আর ভগবান শ্রীকৃষ্ণজি এমন কয়েকটা দুষ্টু তত্ত্বদের মেরেছিলেন যে কারণে তিনি হিরো হয়ে গিয়েছিলেন। প্রত্যেকের হৃদয়ে ধরে নিয়েছিল যে এনার থেকে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই, যে কারণে যাদব অহংকারী হয়ে গিয়েছিলেন। তারা সাধু সন্তদের আদর সৎকার করাও ছেড়ে দিয়েছিলেন, তাদের সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিয়েছিলেন। এই ভ্রান্তিতেই তাদের ওই টাইম চলে এলো বিনাশ হওয়ার। অহংকার পূর্ণ আত্মারা যে কেউ করুক, শেষে তাকে খুব ভারী চোট খেতেই হবে। জীবকে জীব হয়ে থাকা উচিত, জীবকে নিজের যোগ্যতার কথা মাথায় রাখা উচিত, যাতে সে আধীন হয়ে থাকে। आधीनी के पास है पूर्ण ब्रह्म दयाल, मान बड़ाई मारियो बेअदबी सिरकाल। विभीषण का भाग बडेरा, दासातन आया तिसनेरा, दासातन आया विश्वे बीसा, अर्ता को लंक देई बख्शीसा। এই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছেন পরমাত্মা যে আধীন ব্যক্তির সঙ্গে ভগবান থাকেন, এবং এখানকার যে মিথ্যে সুখ আছে এটাও ওই আধীন এবং ভক্তকেই প্রাপ্ত হয়ে থাকে। রাবণ কত ভক্তি করলো, মাথা কেটেও চড়িয়ে দিল, কিন্তু অহংকার গেল না। যে লঙ্কা সে রাখতে চেয়েছিল ওই লঙ্কাও হাতছাড়া হয়ে গেল। অবশেষে অহংকারী প্রাণী এবং একজন আধীন হয়ে ভগবানের ভক্তি করত। পরমাত্মা এসেছিল মুনীন্দ্র নামে, এসেছিল ত্রেতা যুগে। তখন মন্দোদরী এবং বিভীষণ পরমাত্মার শিষ্য হয়েছিলেন। আর পরমাত্মার জ্ঞান থেকে আধীনী ভাব আসে। আধীনী শিষ্যের ওপর সকল ভগতের গুণ সম্পন্ন থাকে। যার মধ্যে ভগতের গুণ আছে সেখানে ভগবান থাকে। যে কারণে বিভীষণকে ওই লঙ্কা প্রাপ্ত করালেন দাতা। আর রাবণ ওই লঙ্কা রাখতে পারেনি, ভক্তিও করত কিন্তু অহংকার গেল না। তাই বলার অর্থ হলো যে এই সৎসঙ্গের মাধ্যমে আপনাকে প্রত্যেক বিষয়ের ওপর আলোকপাত করা হবে, যাতে আপনি পরমাত্মার এই তত্ত্বজ্ঞানের আলোয় কোথাও ঠোকর না খান, কোথাও পড়ে না যান, আপনার কাজ না বিগড়ে যায়। এই ফাউল পয়েন্ট আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে ভক্তির মধ্যে যেগুলো হয়ে থাকে। তাই এখানে পরমাত্মা বলছেন যে आदीनी के पास है वो पूर्ण ब्रह्म दयाल, मान बड़ाई मारियो हो बेअदबी सिरकाल। विभीषण का भाग बडेरा, বড় ভাগী ছিল বিভীষণ, के दासातन आया तिसनेड़ा। তার मध्य आधीनी एलो। विभीषण का भाग बडेरा, दासातन आया तिसनेरा, दासातन आया विश्वे बीसा, जाको लंक दई बख्शीसा। ऐसा दासातन है भाई, लंक बकसते वार न लाई। এরপর পরমাত্মা বলেছেন যে ওই নম্র আত্মা বিভীষণ ভগবানের সৎ ভক্তি করত, তাই এই মিথ্যা সুখ যদি তোমরাও চাও তবু এইভাবেই পাবে। আধীনে থাকো, যতক্ষণ থাকবে তোমার সুখের নিঃশ্বাস থাকবে, তারপর মোক্ষ প্রাপ্ত হয়ে যাবে। এবার আমরা আসবো ওই প্রসঙ্গেই যে যাদব সবাই ভগবান শ্রীকৃষ্ণের আড়ালে অহংকারী হয়ে গেল, সাধু সন্তদের সৎকাজ ছেড়ে দিল, তাদের সাথে মজা করতে শুরু করলো। তোমরা কি, তোমরা ঘুরে বেড়াতে থাকো জঙ্গলে, তোমরা কোনো কাজ করে কেন খাও না, এই ধরনের ভাষা বলতে লাগলো। ওই সময় দুর্বাসা মুনি ওই বনানীতে গিয়ে বসে পড়লেন দ্বারকার বাইরে কিছুটা দূরত্বে, এবং দ্বারকার মধ্যে এই বিষয়ে একটা রিউমার ছড়ালো, চর্চার বিষয় হয়ে গেল। এক মহাপুরুষ এসেছেন দুর্বাসা মুনি, বড়ই উচ্চ পর্যায়ের সন্ত, আর অতীত ভবিষ্যৎ আর বর্তমানের সব কিছু জানেন। শ্রীকৃষ্ণের পুত্র বর্ধমান ও তার সাথী মিলে
এক কুবুদ্ধি করল। তারা একটা নির্ণয় করলো যে, ভাই শুনলাম যে দুর্বাসা মুনি বড়ই উচ্চ পর্যায়ের সন্ত, খুব বড় মহাপুরুষ এবং অতীত ভবিষ্যৎ বর্তমানের সব জানেন, ওনার পরীক্ষা নেওয়া যাক। তারা কি করলো যে প্রদ্যুম্নকে, শ্রীকৃষ্ণের পুত্রকে, একটা স্ত্রীর সং বানিয়ে দিল, স্ত্রীর কাপড় পরিয়ে দিল এবং একটা গর্ভবতী স্ত্রীর সং বানিয়ে দিল। পেটের ওপর একটা কড়াই, কেমন ফোড়ন টোড়ন দেওয়া ছোট কড়াই থাকে না ঘরে, রান্নাঘরেতে একটা ছোট কড়াই পেটে বেঁধে দিল, আর ওপর থেকে তার কাপড়ের টুকরো বেঁধে দিল, তুলোর মতো কাপড় বেঁধে দিল, আর ওপর থেকে মহিলাদের কাপড় পরিয়ে দিল, আর মুখ ঢেকে দিল, ঘোমটা ঢেকে চলতে লাগলো। 10-12 জন তার সাথে আরো যারা দুষ্টুমির স্কিম বানিয়ে গিয়েছিল তারা গেল। দুর্বাসা মুনির কাছে গিয়ে তারা বলল যে, ভগবান প্রণাম হোক ঋষিজিকে, আমরা আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। দুর্বাসা জিজ্ঞেস করলেন, বলো ভাই কি তোমাদের সমস্যা? যে এই যে ব্যক্তিটি এবং এই যে তার স্ত্রী, এদের বিবাহে 10-12 বছর হয়ে গেছিল ঋষিজি, এখন ভগবান দয়া করেছেন, গর্ভবতী হয়েছে, আর এরা অস্থির হয়ে আছে আপনার ব্যাপারে। শুনেছি আপনি অতীত ভবিষ্যৎ আর বর্তমানে সবকিছু জানেন, তাই এরা আপনার কাছে এটাই জানতে চাইছে যে এদের ছেলে হবে নাকি মেয়ে। এবার দুর্বাসা ঋষি তার দূরবীন লাগিয়ে দেখলেন, দিব্য দৃষ্টি, উনি বুঝে গেলেন যে এরা বদমাইশি করছে, বদমাইশেরা। চোখ লাল করে আর তুলে নিলেন চিমটা, বললেন, যাদব কুলের নাশ হবে এতে, তোমাদের সর্বনাশ হবে যাদব কুলের। পালা এখান থেকে শয়তানরা, তোরা কি করছিস? তো পালিয়ে গেল ছেলেগুলো, তোদের নাশ হবে এতে। ওই বাচ্চারা পালিয়ে গ্রামে আসলো। বাচ্চা আর কে ছিল? ওই তো নাতি আর এই ছেলে ছিল অনিরুদ্ধ, প্রদ্যুম্নের। তাছাড়া কুবুদ্ধি তো যে কোনো সময় যে খারাপ কর্মই হয় তা মানুষকে যে কোনো বয়সে দুঃখ নিশ্চয়ই দেবে, দিতে বাধ্য। তো নগরে যখন আসলো তারা সকলকে জানালো যে এইরকম আমরা গিয়েছিলাম, দুর্বাসা মুনি তো সত্যিই জেনে গেলেন, উনি সত্যিই জানেন। তিনি বলে দিলেন যে গর্ভবতী নয়, আর তোমাদের বিনাশ হবে, যেটা দিয়ে তোমরা গর্ভ তৈরি করেছো এতেই তোমাদের বিনাশ হবে। তো গ্রামের যে প্রধান এবং বুদ্ধিমান ব্যক্তি বয়স্করা ছিলেন, তাদের চিন্তা হলো যে যে বাচ্চারা তো বদমাইশি করে ফেলেছে, আর উনি অভিশাপ দিয়ে দিয়েছেন, সবাই মরবো এবার। তাদের মধ্যে কিছুজন বলতে লাগলো যে আমাদের মাথার উপর ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। বাহ ভাই বাহ, এটা কোনো ভয় পাওয়ার কথা হলো? চলো ওনার সামনে ওনাকে প্রার্থনা করি। এবার শ্রীকৃষ্ণের কাছে গেল। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাদের চিন্তার বিষয়ে জানালো যে ভগবান এরকম বাচ্চারা তো দুষ্টুমি করে ফেলেছে, আর দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দিয়েছেন, আর দুর্বাসা মুনি অভিশাপ তো মিসাইল, এ তো কখনো ফেরত যেতে পারে না। তখন শ্রীকৃষ্ণকে বললেন, আপনি আমাদের রক্ষা করতে পারেন, আপনি সমর্থ, সর্বশক্তিমান, আপনি বিষ্ণুর অবতার। যাই হোক, ওনার গুণগান করল। শ্রীকৃষ্ণ বললেন, ভাই দেখো, বাচ্চাদেরকে ওখানে পাঠাও আর দুর্বাসা মুনির কাছে ক্ষমা চাও, উনি ক্ষমা করলে তবেই কাজ হবে। ওই বাচ্চাদেরকে নিয়ে নগরের মুখ্য মুখ্য ব্যক্তিরা, প্রধান যারা বুদ্ধিমান ব্যক্তি বয়স্করা ছিলেন, সবাই একসঙ্গে গেলেন হাজারো সংখ্যায়। দুর্বাসা মুনির সামনে ওই বাচ্চাদেরকে বললেন যে ক্ষমা চাও। তারা প্রণাম করলো, ক্ষমা চাইতে লাগলো, ক্ষমা প্রার্থনা করলো। কিন্তু দুর্বাসা মুনি বললেন যে এটা আমার মুখ দিয়ে বচন হয়ে বেরিয়ে গেছে, তার ফেরত হবে না। আপনারা যান, আপনাদের বাচ্চাদেরকে বুঝিয়ে রাখা উচিত ছিল যে সাধু সন্তদের সঙ্গে বদমাইশি করতে নেই, আপনারা যেতে পারেন। এখন এটা ফেরত নেওয়া আমার ক্ষমতায় নেই। তারা আবার ফিরে আসলো, শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে ভগবান উনি মানা করে দিলেন, বললেন যে এখন কিছু আর করা যাবে না। এখন শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, কোনো জিনিস দিয়ে পুণ্যাত্মারা, এই কাহিনী থেকে আপনার অনেক কিছু জ্ঞান হবে। প্রতিটি বিষয়ের ওপর নির্ণয় দাস আপনাকে দেবে। এবার দেখুন, আমরা কাউকে যেমন অভিশাপ দিয়ে দিল, এটা তাপের মধ্যে পড়ে, 3 তাপের মধ্যে পড়ে। কাউকে শাপ দেওয়া, কাউকে আঘাত হানা, কাউকে
প্রেতাত্মা ছেড়ে দেওয়া, কারোর যন্ত্রমন্ত্র করে দেওয়া, কারোর ওপর কালো জাদু করে দেওয়া, এগুলি 3 তাপের অন্তর্গত হয়ে আসে। আর এই 3 তাপের দুঃখে পুরো যাদবগণ গ্রস্ত হয়ে গেল, অথচ শ্রীকৃষ্ণকে ভগবান বলা হতো। শ্রীকৃষ্ণ ওই তাপের দুঃখ থেকে মুক্ত করতে পারেননি, তাদের নাশ হলো লাস্টে, যদিও সমাধানও বলেছিলেন তিনি। এবার যত এনাদের পূজারীরা আছেন, রাম, কৃষ্ণ, ব্রহ্মা, শঙ্কর, ভগবান, এদের যে সন্তরা আছেন বা গুরু হয়ে পদে অধীনস্থ, তারা এগুলির সমাধান বলেন। যখন শ্রীকৃষ্ণের সমাধান বলাতে বা যে সাধনা ক্রিয়া তিনি বলেছিলেন সেগুলো তার কিছু করায় লাভ হলো না, তাহলে এনাদের যে পূজারী, তাদের বলা সমাধান দ্বারা আপনার কি লাভ হবে, এতে এটুকু নিষ্কর্ষ বেরোলো। এবার কি হলো যে শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, চিন্তা করো না, সোজাসুজি সমাধান আছে এর। যে কোনো জিনিসে আমাদের নাশ হবে। যে কড়াই বেঁধেছিল পেটে, লোহার কড়াই, আর যে কাপড় পরেছিল, কাপড়ের টুকরো টুকরো তুলো বেঁধে রেখেছিল, এগুলোকে জ্বালিয়ে দাও। এবার রইল কড়াইটা। ওই কড়াইটাকে প্রভাস ক্ষেত্রে চলে যাও, যমুনার তীরে সবাই সবাই মিলে, আর নিজেদের ডিউটি লাগাও, 5 5 10 10 20 20 জন ব্যক্তির ডেলি ওই কড়াইটাকে পাথর দিয়ে ঘষে ঘষে তার চূর্ণ বানিয়ে দাও, দিয়ে ওটাকে নদীতে ফেলে দাও। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। সবার বড় ভালো লাগলো যে ভগবান শ্রীকৃষ্ণ তো কামাল করে দিলেন, বাহ ভগবান, বাহ ভগবান। তিনি গুরুও ছিলেন, শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক গুরু ছিলেন পাণ্ডবদের এবং যাদবদেরও। তো এই কথাটা শুনে সবাই খুশি হলো যে এবার ঠিক আছে, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশি। লাগিয়ে দিল 20 20 50 50 ব্যক্তিদের সেবা, যে যাও যেখানে ভগবান বলেছেন ওই অঞ্চলে গিয়ে প্রবাস অঞ্চলে এবং যমুনার কিনারায় পাথরের ওপর ঘষে ঘষে গুঁড়ো বানিয়ে ফেলো। এখন ঘষার আগে 2টো হাতল ছিল, হাতলটা ভাঙলো প্রথমে আলাদা আলাদা। এবার ওই হাতল ঘষার ডিউটি আলাদাভাবে দিয়ে দিল 4-5 জনকে, যে এটা তোমাদের যতদিন পারো ঘষো। বাকিরা ঘষে টষে ওটা গুঁড়ো বানিয়ে দিল, একদম গুঁড়ো করে দিল। একজনের কাছে 2-4 জন হাতলটা পেয়েছিল, যারা লাস্টে একটুখানি রয়ে গিয়েছিল, ওটা গোল গোল মতো একরকম চকচকে হয়ে গেল। তো ওই চকচকে ঘষার ফলে চারিদিক থেকে চকচকে হয়ে গেল। সে ভাবলো যে অলস মতো ছিল, সবাই যে যার কাজ করে দিল, কিন্তু আমারটা এখনো হয়ে উঠল না। তো সে ভাবলো এই হাতল দিয়ে কি বাজ পড়বে, তো কি করলো, ওটাকে ওই জঙ্গলে ওই যমুনাতে ফেলে দিল ওই হাতলটা। বাকি পুরো কড়াই ঘষে ফেলেছিল, ওটার গুঁড়ো বানিয়ে দিল। এবার ওটা কোনো এক মাছ খাদ্য পদার্থ ভেবে খেয়ে নিল। ওই মাছ ধরে নিল এক শিকারী, যার নাম বালিয়া। বালিয়া নামের এক জেলে ছিল, যে মাছুয়ারা ছিল। সে ধরে নিল মাছটাকে। যখন নিয়ে ওটা কাটলো, মাছটা কাটলো, তার মধ্যে থেকে ওই সাদা ধাতুটি বেরোলো, বেশ চকচকে। তো শিকারী ভাবলো এটা হয়তো হয়তো কোনো ভালো ধাতু হবে বা কোনো রূপও হবে। সে নিয়ে গেল স্বর্ণকারের কাছে। স্বর্ণকার বলতে লাগলো, ভাই রূপো তো নয়, তবে এটা ভালো ধাতু, ভালো আছে। সে কামারের কাছে নিয়ে গেল। কামার বলল, খুব ভালো ইস্পাত, এটা দিয়ে কি বানাবো? তো শিকারী বলল যে আমার এই তীরের আগার অ্যারো বানিয়ে দে, আমার মাথার ওপর লাগিয়ে দে, এটা বানিয়ে দে, বিষাক্ত করে দিবি। তো ওই তীর যে যে বান হয় তীরের, ওই বানের সামনে একটা অ্যারো থাকে ফলা, যাতে ওটা পশু পাখিকে গিয়ে সোজা লাগে ও মেরে ফেলে তাদের। তো ওটাই বিষাক্ত বানিয়ে নিল। ওদিক থেকে কিছুদিন বাদে এদিকে ওরা যে চূর্ণ ফেলেছিল যমুনায়, ওটার ঘাস জন্মে গেল। যেমন ডাব, কুশ হয় না, কুশার মতো লম্বা, যেমন যেমন আখ দেখেছেন, আখের মতো পাতা এবং তীক্ষ্ণ ধারযুক্ত পাতা থাকে, যেমন আমরা জানি কয়েকবার ডাব হয় যেটাকে কুশ বলা হয়, কুশা। তার এত ধারালো পাতা হয় যে আঙুলে জড়িয়ে গেলে আঙুল শুদ্ধ কেটে ফেলে, ওটা অর্ধেকের বেশি কেটে যায়, অর্ধেক, এতটা এতটা ধারালো পাতা হয়। কিন্তু ওটা তো দুর্বাসার সাপে শাপিত ছিল, ওখানে এমন একটা ঘাস জন্মে গেল। ওদিকে কি হলো, কিছুদিন বাদে
1 বছর, 2 বছর, 4 বছর পরে কি হলো, একের ওপরের মধ্যে, দ্বারকার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ছোট বড়র জ্ঞান রইল না, সামান্য কথাতেই মারকাট লাগিয়ে দিত, সামান্য কথাতেই হত্যালীলা চালাতে শুরু করে দিল। তারপর গ্রামের লোকেরা, আগে ধার্মিক হতো খুব, এখনো হয়ে থাকে, গ্রামের মধ্যে যে কোনো বিপদ হলে সাধু সন্তদের কাছে তারা চিরকাল যায়, তার সমাধান চাইতেন, যে কোনো প্রকারের শান্তি হোক নগরে। তাই তাদের কাছে তো শ্রীকৃষ্ণই ছিল ফাইনাল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল, লাস্ট অ্যান্ড ফাইনাল। তারা শ্রীকৃষ্ণের কাছে গেল, শ্রীকৃষ্ণকে বলল, ভগবান কি জানি নগরের কি এসে গেছে, কি ঢুকে গেছে নগরের মধ্যে, কেউ কারোর কথা শুনতে রাজি নয়, বড় ছোটর জ্ঞান নেই, সামান্য কিছু হলেই লাঠালাঠি হত্যালীলা হতে লেগেছে। ভগবান কিছু দয়া করুন, একটু দয়া করুন, কোনো সমাধান বলুন এর। তখন শ্রীকৃষ্ণ কি সমাধান বললেন, যে ভাই, যে তোমাদের ওপর দুর্বাসা মুনির যে সাপ আছে সেটাই প্রভাবী হয়ে উঠেছে, ওটাই ফলছে এখন। তারা বড় চিন্তিত হলো। প্রথমেই তো ভগবান সমাধান বললেন যে সবকিছু ঘষে টষে গুঁড়ো বানিয়ে ফেলে দাও যমুনাতে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। যখন ওই সন্তরা এই কথাতে সন্তুষ্টি পেল, লোকেরা, যে চলো হয়ে গেল সমাধান, আজ ফের শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন যে দুর্বাসা ঋষির অভিশাপ। এবার ওনার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমাদের বুদ্ধি এতটা কাজ করে না। যেমন আমরাও এরকমই দুঃখে ছিলাম, আগে যেতাম কোনো গুরুর কাছে, কোনো কিছু নিজেদের দুঃখ নিয়ে সে কিছু একটা সমাধান বলে দিত, তারপর দ্বিতীয়বার অন্য কোনো সমাধান বলে দিত, তৃতীয়বারে বলে দিত এটা ভাগ্যে আছে, তোমার ভুগতে হবে। তাহলে আগে এত কিছু কেন করতে বলল সে? এভাবেই এমনই সবার একই পরিস্থিতি। শ্রীকৃষ্ণ আগে তো এটা বললেন, তারপর বলছেন যে এখন তো এটা ভুলতেই হবে তোমাদেরকে, এখন এই এই অভিশাপ ফলে গেছে। তারপর সমাধান জিজ্ঞেস করলো ভগবান, তাহলে আপনি সমাধান বলুন। এক কাজ করো, সবাই যতজন নরযাদব আছে, পুরুষ, মেল অনলি, তা সে নবজাতক শিশু হোক না কেন, প্রভাস ক্ষেত্রে যাও, যেখানে ওই কড়াই ঘষেছিলে, চূর্ণ ফেলেছিলে, ওখানে তো ঘাস জন্মেছিল এত বড় বড়, ওখানে গিয়ে সবাই প্রত্যেকে যমুনায় স্নান করে এসো, তোমরা তোমাদের সাপ পাপ মুক্ত হয়ে যাবে, অভিশাপ মুক্ত হয়ে যাবে, যমুনার স্নানে স্নান করলেই হবে। এবার সকলেই বড় প্রসন্ন হলো, যে বড়ই সরল উপায় বললেন ভগবান। আর সবাই যে যার বাচ্চাদের, নবজাতক শিশু সহ ওই দিনেই জন্মেছিল এমনও ছেলেকে, অনলি ছেলেদেরকে নিয়ে গেল সঙ্গে, আর পৌঁছে গেল 56 কোটি ওখানে। আগে স্নান করলো গিয়েই, যাতে সাপ কাটে আমাদের পাপ, এই অভিশাপ কেটে যায়, সব কিছু অভিশাপ কেটে যায়। আর বাইরে আসতেই, কেননা আগেই মনোমালিন্য চলছিল সবার, ও বলে তুই কি বলছিলি ওই দিন, তুই অমুক, সেদিন তো সবাই এক জায়গায় হয়েছিল, আগে তো কখনো কখনো দেখা হতো। বাইরে আসতেই একে অপরকে গালি গালাজ, লাঠালাঠি, আর ঘাস তুলছে, ঘাস ছিঁড়ে আর মারছে গলায়, লেগে আর পার হয়ে যাচ্ছে, তলোয়ারের মতো কাজ করতে লাগলো ঘাসগুলো। এবং 56 কোটি যাদব কেটে কুটে মারা গেল। গেছিল ওখানে সাপ নাশ করাতে, নিজেদের নাশ করে এলো ওখানে গিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের বলা সমাধান অনুযায়ী তাদের অভিশাপ তো কাটলো নাই, কিছু তো কাটলো না, বরং যদুদের নাশ হয়ে গেল। এ বিষয়ে পরমাত্মা বলছেন, গরিবদাসজি বলছেন যে तुम कौन राम का जप तेजापम, और ताते कटे ना ये तीनों तापम। समर्थ का शरणाग हो रंग होरी हो, भाई कदे न हो ए काज राम रंग होरी हो। যে সমর্থের শরণে চলে আসো, তোমাদের কখনো অকাজ হবে না, এবং এই 3 তাপ বিনাশ হবে। এবার প্রসঙ্গ যেটা চলছিল তাতে আসা যাক। এখন 56 কোটি যাদব কেটে মারা গেল, একে অপরের মধ্যে হত্যালীলা চালালো। বিষ্ণু পুরাণের মধ্যে লেখা আছে যে কিছু যাদব বেঁচে গিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন গেলেন, তার ওই নগর থেকে বাইরে বেরোলেন, তিনি ওই ঘাসটা তুললেন, তো ওতে লেখা আছে যে ওটা দণ্ডে পরিণত হলো, দণ্ড। সেই দণ্ড দিয়েই শ্রীকৃষ্ণ অবশিষ্ট যদুদের স্বয়ং শ্রীকৃষ্ণ মেরে ফেললেন, একেবারে বিনাশ হয়ে গেল।
এবং নিজে গিয়ে শুয়ে পড়লেন প্রভাস অঞ্চলে একটি বৃক্ষের নিচে। ভগবান শ্রীকৃষ্ণের পায়ে একটি পদম, একটা উজ্জ্বল পদার্থ, যেমন আমাদের পায়ে তিল হয়, দাগ হয়, এই রকমই তার পায়ে জন্ম থেকেই একটি পদচিহ্ন ছিল। সেটি রাত্রিতে এমনভাবে চকচক করতে যেন 50-100 ওয়াটের বাল্ব জ্বলেই চলেছে, এবং দিনের বেলাতেও তার আভা বর্তমান থাকত। তো শ্রীকৃষ্ণের সেই বৃক্ষের নিচেতে সবকিছু যখন নাশ হয়ে গেল, বাকি বেঁচে ছিল তাদেরকেও নিজে মেরে দিয়ে অবশিষ্টদের আর শুয়ে পড়লেন ওই গাছের নিচে, পায়ের ওপর পা তুলে। হাঁটুর ওপর অন্য পা তুলে রেখেছিলেন, পদচিহ্নযুক্ত পাটি ওপরে ছিল, ওটা চকচক করছিল। আর গাছের চারপাশে ডালপালাগুলো সব ঝুঁকে গেছিল, একটি ঝোপের মতো হয়েছিল। আর ওই শিকারী যে ওই কড়াইয়ের হাতলের একটা বিষাক্ত তীর বানিয়েছিল, বিষযুক্ত করে তীর বানিয়েছিল, ওই তীরটাকেই নিয়ে সেদিন সকাল থেকে সেদিন দুপুর অবধি ঘুরতে থাকে জঙ্গলে, কোনো শিকার পেল না। সে শিকার করতে গিয়েছিল, সে কি দেখলো যে গাছের ঝুড়িগুলো এত নিচু অবধি ঝুলছিল যেন ভূমি স্পর্শ করে আছে। তার ভেতর থেকে সে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের পদচিহ্ন চকচক চকচক করতে দেখল। সে ভাবল কোনো মৃগ বসে আছে, হয়তো হরিণ, এবং তার চোখটা চকচক করছে। যদি আমি এদিক ওদিক থেকে যাই তবে সেটা পালিয়ে যাবে, কোনো হরিণ আমি খুঁজে পাইনি, তবে এখান থেকেই একে বধ করে ফেলি। ঝোপের আড়াল থেকেই লক্ষ্য স্থির করে মৃগের মানে হরিণের চোখ মনে করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীর নিক্ষেপ করলো, বিষাক্ত। যেই গিয়ে তীরটা লাগলো শ্রীকৃষ্ণের, আর্তনাদ করে উঠলেন, হায় মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। শিকারী ভাবলো কোনো মানুষকে লেগে গেছে, ভাই এ তো গন্ডগোল হয়ে গেল। দৌড়ে এসে দেখলো, কি দেখলো, যে দ্বারকাধীশ মুকুট সমেত ওখানে ছটফট করছে। সেই মুকুট ইত্যাদি থেকে বুঝতে পারলো যে ইনি রাজা। তখন সে করজোরে বলল যে হে ভগবান, আমার দ্বারা ভুল হয়ে গেছে, অজান্তেই লেগে গেছে। আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন। আমার ইচ্ছা ছিল না আপনাকে হত্যা করার, আমার কোনো শত্রুতা ছিল না আপনার সঙ্গে, আর এই রকম ভুল হয়ে গেল আমার দ্বারা। আমি আপনার এই দুটিকে হরিণের চোখ ভাবলাম। তখন শ্রীকৃষ্ণ বললেন কেননা কালের হাতে আছে রিমোট, দিব্য দৃষ্টি দিয়ে দিল যে ভাই, যে এটা তোর আর আমার কিছু পূর্বের অ্যাকাউন্ট ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেল। তোর আর আমার পূর্বের হিসাব ছিল, সেটাই ক্লিয়ার হয়ে গেল, তোর কোনো দোষ নেই। তখন শিকারী বলতে লাগলো, ভগবান আপনার আর আমার, আপনি রাজা, আমি ফকির, আপনারও আমার কিসের হিসেব থাকতে পারে? তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি শ্রীরাম রূপে এসেছিলাম রাজা দশরথের গৃহে, এবং তুমি ছিলে বালি সুগ্রীবের ভাই। ওই সময় আমি তোমাকে গাছের আড়াল থেকে ছলনা করে বধ করেছিলাম, আর তুমি তখন বলেছিলে যে আপনাকে এর প্রতিশোধ দিতে হবে, আপনি যুদ্ধের নিয়মে ফেল করে গেছেন। তখন আমি বলেছিলাম তোমার প্রতিশোধ দেব। আজ তোমার ও আমার সেই হিসাব ক্লিয়ার হয়ে গেল। এ বিষয়ে পরমাত্মা বলেন, बदला कहीं ना जात है इस तीन लोक के माही, सतगुरु मिले कबीर से फिर लेन देन कछु नाही। তো কি বলা হচ্ছে যে তিন লোকের এই ভগবান, তাদেরও নিজেদের টিট ফর ট্যাট চুকিয়ে দিতে হয়, আর তোমরা এনাদের দিয়ে নিজেদের সংস্কার কাটানোর জন্য ভক্তি করছো, যে আমাদের পাপ কাটবে, দুঃখ দূর হবে এবং সুখ দেবেন। তো এনারা নিজেদের দুঃখ দূর করতে পারেননি, তোমাদের কি করে করবে? ভগবান বলতেন, কবিরজি, সমর্থ কবির সাহেবের স্মরণে আসার পরে এই লেনদেন সমাপ্ত করে দেবেন, আপনাদের কিচ্ছু থাকবে না। সব নিজেদের রক্ষকের কাছে, সমর্থের কাছে পাওয়ার থাকে। कि मासा घटे ना तिल बधे, विध ना लिखे जो लेख, और सच्चा सतगुरु मेट कर ऊपर मार दे मेघ। তো পুণ্যাত্মারা সূক্ষ্ম বেদে বলা হয়েছে, दुर्वासा को पे तहा समझ न आई नीच, 56 करोड़ या 2 कटे
वो मची रुद्र की कीचे। हाय हाय। এখন এই ভগবানদের তো দেখিয়ে দিলাম হিসাব নিকাশ আপনাদেরকে, এই ভগবান এইরকম ছিল আপনাদের। এবার যাদেরকে আপনারা ঋষি মহর্ষি বলে মানতেন, দুর্বাসা মুনিকে পূজনীয় মানতেন, যে বড় মহাপুরুষ, তিনি তো নিচ ছিলেন 1 নম্বরের সূক্ষ্মবেদের মধ্যে। তার মধ্যে পরমাত্মা বলেছেন যে দুর্বাসা কোপে তাহা, দুর্বাসা যেখানে ক্রোধিত হলো কোনো কারণে, বাচ্চারা মজা করেছিল, তাতে কি বাজ পড়েছিল এমন? সাধু সন্ত, ঠিক আছে বাচ্চারা যাও, খবরদার কখনো বদমাইশি করো না। এভাবে কেউ করে সন্তদের সাথে মজা? এটুকু বলেই ছেড়ে দিতে পারতেন। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।